আদেও কি মহালয়া শুভ নাকি মহালয়া বহন করে কোনো অশুভ ইঙ্গিত? কখনো কি ভেবে দেখেছেন এই মহালয়া কথাটার অর্থই বা কি? জেনে নিন এতদিনের লুকিয়ে থাকা আসল সত্যটা। আমরা সকলেই জানি এই মহালয়ার কথা। ঘড়ির কাঁটায় টিক টিক শব্দ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, কেননা রাত পোহালেই মহালয়ার দিন থেকেই শুরু হচ্ছে দেবী পক্ষ। আবার এই মহালয়ার দিনেই সকলকে দেখা যায় পূর্বপুরুষদের উদ্দেশ্যে প্রীতি করতে। কিন্তু আদেও কি এই মহালয়া কোনো শুভ ইঙ্গিত বহন করে নাকি মহালয়া মানেই কোনো অশুভ দিন? কোনটা? তাই আজ 99% মানুষেরই অজানা এই মহালয়া নামের উৎপত্তি থেকে লুকিয়ে থাকা আসল রহস্যটার পর্দা উন্মোচন করতে চলেছি আজ আপনাদের সামনে। হঠাৎ দুর্গাপুজোর আগেই বা কেন এই মহালয়া হয় প্রতিবার? আসলে হিন্দু শাস্ত্র বলছে এই দিনের সঙ্গে নাকি দুর্গাপুজোর কোনো সম্পর্ক নেই, কারণ প্রতি বছর এই মহালয়া দিনটি সর্বপ্রীত্য অমাবস্যা অর্থাৎ পিতৃ পূর্বপুরুষদের উদ্দেশ্যেই উৎসর্গ করা হয়। যতই বলা হোক না কেন এই মহালয়াতেই দেবী পক্ষের সূচনা হয়, কিন্তু এই দিনটি শুধুমাত্র পরলৌকিক ক্রিয়াকর্মের জন্যই গ্রাহ্য। আবার এও বিশ্বাস করা হয় এই মহালয়া তিথিতেই আপনার পূর্বপুরুষের আত্মা জল তিল গ্রহণ করার জন্য স্বর্গলোক থেকে মর্তলোকে নেমে আসেন এবং সেই তিল জল গ্রহণ করে আবারও তারা ফিরে যান। আবার যেসব অতৃপ্ত আত্মা শান্তি না পায় সেই সব আত্মাদের উদ্দেশ্যে এই মহালয়া তিথিতেই পিণ্ডদান করা অত্যন্ত পূর্ণ একটি দিন। তবে এই মহালয়ার সাথে মা দুর্গার আগমনের কোনো সম্পর্ক না থাকলেও এই মহালয়া যে আদেও কোনো শুভ ইঙ্গিত বহন করে না সেটা কিন্তু নয়। আবার মহালয়ার এই দিনকে অশুভও বলা যায় না, কারণ এই মহালয়ার দিনেই ভগবান রামচন্দ্র লঙ্কা জয় করার আগে এই দিনেই পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করেছিলেন। আর সেই পৌরাণিক কাহিনী থেকেই মহালয়ার দিনেই তর্পণ করার রীতির প্রচলন শুরু হয়েছিল। এ প্রসঙ্গে হিন্দু শাস্ত্র বলছে এই মহালয়া কথার অর্থ হলো মহতালয়, অর্থাৎ আপনার পূর্বপুরুষেরা প্রতি বছর পিতৃপক্ষ চলাকালীন সময়ে প্রায় 15 দিন এই মর্তলোকেই কাটান। আর পিতৃপক্ষ শেষে দেবী পক্ষের সূচনা হতেই বংশধরদের হাত থেকে তিল জল গ্রহণ করে পুনরায় তারা ফিরে যান স্বর্গে। আর সেই কারণেই প্রতি বছর এই মহালয়া তিথিতেই মা দুর্গার চক্ষুদান করা হয়, কারণ পিতৃপক্ষের অবসানে দেবী পক্ষের সূচনাতেই মা দুর্গার চক্ষুদান থেকে শুরু করে এই মহালয়া তিথি হয়ে ওঠে শুভ। আর তা না হলে মোটেও এই মহালয়া শুভ বলে হিন্দু ধর্মে মানা হয় না। যদিও এবছর এই মহালয়া তিথি পড়েছে আগামী 2রা অক্টোবর বুধবার। আবার এই বিশেষ দিনেই ঘটতে চলেছে এক অতি বিরল সূর্যগ্রহণ, যা সূর্য ও শনির একে অপরের অষ্টম দিকে অবস্থান করে স্বরাষ্ট্রক যোগ সৃষ্টি করে গোটা জগৎ সংসার জুড়ে ফেলতে চলেছে সূর্যগ্রহণের এক চরম অশুভ প্রভাব। আসুন এবার জেনে নেই মহালয়ার তর্পণের সূচনার রহস্য। স্বাস্থ্যবিজ্ঞান অনুসারে এই অমাবস্যাতেই পিতৃপুরুষদের আত্মা স্বর্গলোক থেকে মর্তলোকে নেমে আসে, আর সেই পিতৃপুরুষদের বংশধরেরা তর্পণ করে থাকে। আর এই মহাসমাবেশকে বলা হয় মহালয়া। আশ্বিন মাসের শুক্লপক্ষকে বলা হয় দেবী পক্ষ। আশ্বিন মাসের কৃষ্ণপক্ষ অর্থাৎ পিতৃপক্ষ এবং গুরুপক্ষ অর্থাৎ দেবী পক্ষের এই সন্ধিকালের সময়টিকে ধর্মপ্রাণ সনাতনীদের কাছে বিশেষ একটি দিন। আবার এই মহালয়ার গুরুত্বই বা কি? কোটি কোটি বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, এটি বাঙালিদের সবচেয়ে বড় উৎসব। মহালয়ার দিন থেকেই পুজোর একটা ভাব চলে আসে বাঙালিদের মনে। শুরু হয় হই হই হইচই রব, পুজো পুজো গন্ধ। হিন্দু শাস্ত্র মতে এই বিশেষ দিনে মহিষাসুরকে বধ করেছিলেন। মহালয়ার দিনেই এই অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে এবং শুভ শক্তির আরাধনা শুরু হয়। মহালয়ার গুরুত্ব অপরিসীম। মহালয়া হলো সনাতনী বাঙালির হৃদয় স্পন্দন। মহালয়ার কতদিন পর দুর্গাপুজো শুরু? মহালয়ার পর 6ষ্ঠ দিনে দুর্গাপুজো শুরু হয়, যা দেবীর বোধন দিয়ে মহাষষ্ঠী নামে পরিচিত। এভাবে মহাসপ্তমী, মহা অষ্টমী, মহানবমী এবং বিজয়া দশমীতে দেবী দুর্গার বিসর্জন দিয়েই শেষ হয় দুর্গাপুজো। এক বিশাল উদযাপনের মধ্যে দিয়ে এই দুর্গাপুজো পালিত হয়। পরিশেষে মহালয়ার পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ শ্রাদ্ধ একটি শাস্ত্রীয় সম্মত হলেও একটি সর্বজনীন। ধনী গরিব জ্ঞানী গুণী থেকে অতি সাধারণ তর্পণকারীর শ্রদ্ধার অঞ্জলি পারিবারিকভাবে শেষ করে দেশ ও কালের গণ্ডি ছাড়িয়ে সমগ্র পৃথিবীর প্রয়াত মানুষদের প্রতি অর্পিত হচ্ছে। আমরা এদিনের জন্য প্রতি বছরই অপেক্ষায় থাকি এই দিন কবে আসবে। মহালয়া সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি আর সমৃদ্ধি। সবাইকে মহালয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শেষ করছি আজকের এই বিষয়। তাই এই মহালয়া সম্পর্কিত আসল রহস্য আজ জানা মাত্রই আসুন ভিডিওটিকে এত বেশি শেয়ার করুন যে যাতে করে সকলের কাছে পৌঁছে যায় এই ভিডিওটি। জয় মা দুর্গা, দুর্গতি নাশিনী। সাবস্ক্রাইব করুন শিবের বাড়িতে জগন্নাথকে।